ডিএ মামলার কঠিন পিচে রাজ্যের দুসরা বকেয়া ভাতা কি তবে পাবেন না সরকারি কর্মীরা? সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত যে মামলাটি চলছে সেটি পঞ্চম বেতন কমিশন সংক্রান্ত। 2016 সাল থেকে সেই মামলা চলছে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে চলছে ডিএ মামলার শুনানি। আজ সেখানে রাজ্যের তরফ থেকে দাবি করা হলো ডিএ রাজ্যের সরকারি কর্মীদের আইনি অধিকার নয়। যদিও সরকারি কর্মীদের তরফ থেকে যিনি আইনজীবী তিনি বলেন ডিএ সরকারি কর্মীদের আইনি অধিকার। উল্লেখ্য, গতকাল ডিএ মামলার শুনানি হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে যায়। এই আবহে আজ মামলার শুনানি শুরু হয় এবং সওয়াল জবাবের শুরুতেই সুপ্রিম কোর্টের বিচারপতিরা প্রশ্ন করেন, ডিএ কি মৌলিক অধিকারের মধ্যে পড়ে? সর্বোচ্চ আদালত এরপর জানায়, এমন কিছু পাওয়া যাচ্ছে না যার আওতায় মহার্ঘ ভাতাকে মৌলিক অধিকার বলা যেতে পারে। আজ ডিএ মামলায় রাজ্যের আইনজীবী শ্যাম দিওয়ান বলেন, ডিএ কোনো আইনি অধিকার নয়। এটা রাজ্য সরকারের এখতিয়ারের মধ্যে পড়ে। রাজ্য সরকারই সব ঠিক করবে। রাজ্যের আর্থিক পরিস্থিতি কি, রাজ্যে কোন কোন বিষয় প্রাধান্য পায়, তার উপরই ডিএর হার ঠিক করে রাজ্য সরকার। কেন্দ্রের হারে ডিএ দিতে হবে বলে দাবি করতে পারেন না রাজ্য সরকারের কর্মচারীরা। এটা কোনো আইনে বলা নেই। মূল্যবৃদ্ধি এবং বিভিন্ন পরিস্থিতিতে রাজ্য সরকার বিভিন্ন হারে ডিএ দেয়, যা রাজ্যের সরকারি কর্মচারীদের মেনে নেওয়া উচিত। এদিকে রাজ্যের তরফ থেকে আজ কপিল সিব্বল বলেন, বিভিন্ন রাজ্যে ডিএর হার আলাদা। 13টি রাজ্য এমন রয়েছে যারা কেন্দ্রের হার না মেনে নিজেদের পরিস্থিতি অনুযায়ী ডিএর হার নির্ধারণ করে। সেই নিয়ম অনুযায়ী পশ্চিমবঙ্গ সরকারও নিজেদের সাধ্যমতো ডিএ দিচ্ছে। এমন নয় যে রাজ্য ডিএ দিচ্ছে না। গত 16 মে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল পঞ্চম বেতন কমিশন অনুযায়ী বকেয়া ডিএর 25% মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে। এর জন্য সময়সীমা শেষ হওয়ার কথা ছিল 27 জুন। সেদিনই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে ডিএ মেটানোর সময়সীমা বাড়ানোর আবেদন জানায় রাজ্য। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো 27 জুনের মধ্যে রাজ্য সরকার বকেয়া 25% ডিএ মিটিয়ে না দেওয়ায় ইতিমধ্যে মুখ্য সচিব এবং অর্থ সচিবকে আদালত অবমাননার নোটিশ পাঠানো হয়েছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের তরফ থেকে। এদিকে এর আগে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে জানিয়েছিল যে তারা 2008 সালের 1 এপ্রিল থেকে 2019 সালের 31 ডিসেম্বর পর্যন্ত সময়কালের বকেয়া ডিএ কে মান্যতা দিচ্ছে। এদিকে হলফনামায় আবার রাজ্য সরকার জানিয়েছে যে বিপুল সংখ্যক কর্মচারী এবং দীর্ঘ সময় ধরে বকেয়া থাকার কারণে এই মুহূর্তে বকেয়া মেটানো এক বিশাল আর্থিক বোঝা, আর তাই কমপক্ষে আরো 6 মাস সময় চেয়েছে রাজ্য সরকার। প্রসঙ্গত, দীর্ঘ 2 বছরেরও বেশি সময় ধরে সুপ্রিম কোর্টে ঝুলে আছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কর্মীদের বকেয়া ডিএ মামলা। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত যে মামলাটি চলছে সেটা পঞ্চম বেতন কমিশন সংক্রান্ত। 2016 সাল থেকে সেই মামলা চলছে। সেই মামলাটি স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল কলকাতা হাইকোর্টে হয়ে সুপ্রিম কোর্টে এসেছে। প্রথমে স্যাটে জয় পেয়েছিল রাজ্য সরকার, তারপর থেকে প্রতিটি ক্ষেত্রে জয় পেয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা। এখন দেখা যাক আজকের মামলার কি পরিণতি হয়। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ।
আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।